এবার কলকাতা নাইট রাইডার্স থেকে সরে দাঁড়ালেন অজিঙ্ক্য রাহানে। এরপরই ঠিক হয়ে গেল নতুন অধিনায়কের নাম। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গত সিজনে শত চেষ্টা করেও দলকে সাফল্য দিতে পারেনি রাহানে। তবে অনেকেই বলেছিলেন যে দল বুঝে উঠতে কিছুটা সময় নিয়ে ফেলেছেন রাহানে। তাছাড়াও গোটা সিজনে দলের একাধিক ভুল ত্রুটির জন্য কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে রাহানেকে। যদিও আইপিএল 2025-এর মৌসুমে কলকাতার হয়ে সবচেয়ে বেশি রান করেছেন অজিঙ্ক্য রাহানে। রাহানে রান করেছে 390। তাই বলা বাহুল্য 4 জুন থেকে এবার শুরু হয়ে গিয়েছে মুম্বাই লিগ টি20 এবং এই লিগটি চলবে 12 জুন পর্যন্ত এবং দীর্ঘ 6 বছর পর ফেরা এই টুর্নামেন্টে বাধ্যতামূলকভাবে খেলতে বলা হয়েছিল অজিঙ্ক্য রাহানেদের। সেই মতে প্রাথমিকভাবে রাজি হয়েছিলেন রাহানে। তবে সূত্রের খবর এরপরই মুম্বাই লিগের দলে থেকে তিনি সরে যান এবং বর্তমান ভূমিকায় অধিনায়কতা করছে অন্য কেউ। জানা যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মাঝেই মুম্বাই লিগে অধিনায়কতা করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন রাহানে। তবে মূলত মুম্বাই ফ্র্যাঞ্চাইজি দল বান্ডার ব্লাস্টারকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল তার। মূলত দলের আইকন প্লেয়ার হিসাবে নির্বাচিত হয়েছিলেন রাহানে। তবে এরপর হঠাৎ করে মুম্বাই লিগের টি20 টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নেন কলকাতা নাইট রাইডার্সের 2025 আইপিএল সিজনের প্রধান সেনাপতি। কিন্তু কেন এই সিদ্ধান্ত নিল রাহানে, সেই প্রসঙ্গে বলতে গিয়ে জানিয়ে রাখি যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলাকালীন হঠাৎ করেই ব্লাস্টারকে নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। আবার হঠাৎ করেই সেই দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন রাহানে। তবে রাহানে ঠিক কোন কারণে দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন তা জানা সম্ভব হয়নি। তবে মনে করা হচ্ছে যে আগামী দিনে কোনো বড় ধামাকা দেখাতে পারে 37 বছর বয়সী এই ক্রিকেটার। তবে বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী রাহানে মুম্বাই লিগ থেকে সরে যাওয়ার তার বিকল্প হিসেবে বান্ডার্স দলকে নেতৃত্ব দিচ্ছেন উইকেট কিপার ব্যাটসম্যান আকাশ আনন্দ, যা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে দলের প্রধান কোচ। ফলত রাহানে যে অধিনায়কতা করছে না সে কথা এখনই পুরোপুরি নিশ্চিত।